প্রিয় দর্শক, দেরিতে হলেও কাশেম চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আমাদের উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা, আমাদের সমন্বয়ক ভাইয়েরা এবং তাদের সাথে উপদেষ্টা মণ্ডলীর সম্পর্ক কী হবে, আগামীতে দেশে নির্বাচন হবে কি না, 2025 সালে আসলে কী ঘটতে যাচ্ছে, তুমি যদি একটু ভবিষ্যৎবাণী করো। চাচা বলল যে তুই কার কথা আগে জানতে চাস। আমি বললাম প্রধান উপদেষ্টা দিয়েই শুরু করো। তখন চাচা কইল প্রধান উপদেষ্টার যে 85-86 বছর হয়েছে, ওনার এই 85-86 বছরের সম্মান এই কয়দিনে শেষ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও যাবে। উনি যদি বেশি দিন থাকতে চায় ওনার সম্মান আর কিছুই থাকবে না। চাচা আরও কইল যে প্রধান উপদেষ্টা একটা হাস্যকর চরিত্রে পরিণত হবে, কারণ উনি নিজেই বলেছে উনি রাষ্ট্র ক্ষমতার কিছু বোঝে না। রাষ্ট্র ক্ষমতায় আসা তো একটা ছেলে খেলা না, উনি দায়িত্ব নিলেন কেন? আমি বললাম চাচা তুমি থামো। প্রধান উপদেষ্টা যাই হোক, প্রধান উপদেষ্টা তবু সম্মানিত মানুষ, উনি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক চেষ্টা করছে, এখন শিখছে। চাচা বললো যে শিখার কোনো শেষ নাই, কিন্তু শিখুক, কিন্তু ওনার মান সম্মান কিছুই থাকবে না। উনি যে সারা পৃথিবীতে একটা হাস্যকর চরিত্রে পরিণত হবেন সেটা 2025 সালে আমি দেখতে পাচ্ছি। চাচারা করলাম ঠিক আছে, এবার তুমি আমাদের ওই যে উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং আমাদের রিজওয়ানা হাসান সম্পর্কে কিছু বলো। চাচা বললো যে আসিফ নজরুল স্যারের পেরেশানি 2025 সালে আরও অনেক বেড়ে যাবে, তিনি আবল তাবল ভুগতে থাকবেন। আচ্ছা, আমি বললাম রিজওয়ানা হাসান। চাচা বললো যে রিজওয়ানা হাসান ওনার রূপ লাবণ্য আরও অনেক বৃদ্ধি পাবে, যে দেশের যত সমস্যাই থাকুক না কেন ওনার গ্ল্যামার বাড়তে থাকবে, ওনার প্রনাউন্সিয়েশন, ওনার বাচনভঙ্গি অনেক সুন্দর হবে সামনের দিকে। আমি বললাম চাচা পরিবেশের বিষয়ে উনি কোনো উন্নতি করতে পারবেন না? চাচা বলল যে ঢাকা শহর ডুবে যাক, ঢাকা শহর ধ্বংস হয়ে যাক, কিন্তু উনি কক্সবাজার নিয়ে ওনার চিন্তা শক্তি 25 সালে আরও বেড়ে যাবে। চাচারে বললাম চাচা এই যে আমাদের সমন্বয়ক ভাইয়েরা, এদের ভবিষ্যৎ কী? চাচা বলল যে 2025 সালে সমন্বয়কদের সাথে উপদেষ্টা মণ্ডলীর একটা দ্বন্দ্ব দেখা দেবে, কারণ উপদেষ্টারা সমন্বয়কদেরকে আর সহ্য করতে পারবে না, তাদের বাড়াবাড়ি। আবার সমন্বয়করাও ওই উপদেষ্টাদের আর ভালো লাগবে না, কারণ তারাই তো উপদেষ্টাদের ক্ষমতায় বসাইলে এখন আর সহ্য হবে না, অর্থাৎ পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেই থাকবে। 31শে ডিসেম্বর নিয়ে তোমরা দেখতেছো না, 25 সাল পর্যন্ত এগুলো চলতে থাকবে। সমন্বয়করা অনেক অন্যায় আবদার করে ফেলবে, ওই উপদেষ্টারা ভাববে বাবা আমাদেরও তো বাঁচতে হবে, আমরা সব সমন্বয়কদের কথা শুনলে কি আমাদের চলবে? দেশবাসীর কথা চিন্তা ভাবনা করতে হবে না? সো উপদেষ্টারা তখন মাঝে মধ্যে চাইবে সমন্বয়ক দিয়ে একটারে গ্রেফতার করা যায় কিনা, এই আশঙ্কাও কিন্তু আছে। চাচারা কইলাম চাচা তুমি কী খাও, সমন্বয়করা উপদেষ্টাদেরকে ক্ষমতায় বসাইছে, এদেরকে গ্রেফতার করলে এটা কেমন লাগে? চাচাকে কিছু করার নাই, এটাই বাস্তবতা। রাষ্ট্র পরিচালনা এগুলো করতে হয়, কাজে কিছু করার নাই। উপদেষ্টারা এখন নিজেদের মতো কথা বলবে, সমন্বয়কদের ভাষায় যদি উপদেষ্টারা কথা বলে তাহলে ওরাও পিঠ বাঁচাতে পারবে না উপদেষ্টারা। আমি বললাম চাচা এই দেশে ভবিষ্যৎ নির্বাচনের অবস্থা কী? চাচা কইল যে 2025 সালের মধ্যে নির্বাচন হতেই হবে, এর বিকল্প নাই। অথবা এই উপদেষ্টা মণ্ডলী এরা দেশ ছেড়ে পালাতে হবে, সমন্বয়করা নিজ নিজ আশ্রয়স্থলে চলে যাবে, অথবা ওদের পাসপোর্ট ভিসা যদি করা থাকে সেটা অন্য ব্যাপার, আর না হলে অসুবিধা আছে। আমি বললাম নির্বাচন তো সমন্বয়করা চাই না, তুমি কেমনে কোনো নির্বাচন হইব? চাচাই কইল যে এটা বাধ্য হইবে, উপদেষ্টারা এরা প্রধান উপদেষ্টা বলেই দিয়েছে আমরা বাবা এগুলোর লোক না, আমি এই কাজের লোক না। প্রধান উপদেষ্টা নিজেই হয়তো কোনো এক সময় দেশের বাইরে চলে যাবে, আর আসবে না, নিজেই আসবে না। 2025 সালে আমরা অনেক কিছু দেখার জন্য তৈরি থাকতে হবে, চাচা কইল। আমি বললাম চাচা আমরা দেখতে চাই, ঠিক আছে, আমরা তো এমন সোশ্যাল মিডিয়ায় খুব ব্যস্ত, আমাদের মেন স্ট্রিম মিডিয়াতে তো এখন বাতাবি লেবু চাষ করে, তো আমরা সোশ্যাল মিডিয়া 2025 সালে কেমন যাবে চাচা? চাচা বললো যে সোশ্যাল মিডিয়ার উপরেই ডিপেন্ড করতে হবে, সোশ্যাল মিডিয়াই হবে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, সো বাতাবি লেবু চাষ আর না দেখলেও চলবে। চাচারা বললাম চাচা আর একটা ঘটনা একটু কই তোমাদের, সেটা হচ্ছে যে ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি অনেক চমৎকার কথা বলেন, লক্ষ লক্ষ মানুষ ওনার জনসভায় হয়, ওনার কী অবস্থা ভবিষ্যতে? চাচা বললো যে আওয়ামী লীগ সরকার তো ওনারা মালয়েশিয়া পাঠাইছে, ভালোর জন্যই পাঠাইছে, বিদেশে পাঠাই দিছে, কিন্তু উনি আবার দেশে আইছে, ওনার অবস্থা বেশি ভালো হইব না। উনি রাজনীতিতে ঢুকে গেছেন, ওনার ভিতরে রাজনীতি ঢুকে গেছে, উনি একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে,
53 বছর যাবৎ, এটা উনি বুঝে না, 53 বছর যাবৎ আরেকটা দল হেরা চেষ্টা করতেছে, দুই দলের সাথে থেকে আওয়ামী লীগ বিএনপির সাথে থেকে সরকারে যেতে চেষ্টা করছে হেরা খাইবার লাই, এখন পর্যন্ত হেরা পারে নাই। তবে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে এবার আর আওয়ামী লীগ পাঠাইতে হইবে না বিদেশে, এবার তার সমগোত্রীয় হুজুর যারা আরও আছেন ইসলামী চিন্তাবিদ, তারাই জোর করে ডক্টর মিজানুর রহমান আজহারীকে এই 25 সালের মধ্যে বিদেশে পাঠাই দিবে। চাচারে বললাম, চাচা আমি মিজানুর রহমান আজহারীর ব্যাপারে কিছু বলতে চাই না বাবা, কিছু বললেই জনগণ খেপা যায়, কারণ তার এত ভক্ত এত ভক্ত এত ভক্ত যে কোনো কথাই বলা যায় না। তুমি কইছো, তুমি আমি জানি না, তুমি বুঝো। চাচারে বললাম যে আর 25 সালে আর কী হবে? চাচা আমারে একটা সামারি দিল, ডক্টর ইউনূস সাহেবের মান সম্মান সব যাবে, গেছে, আরও যাবে। উনি একটা হাস্যকর চরিত্রে পরিণত হবে 25 তারিখে, 25 সালের মধ্যে। আর আমাদের ওই যে আসিফ স্যারের পেরেশানি অনেক বেড়ে যাবে, উনি আবল তাবল ভুগতে থাকবেন। আর আমাদের রিজওয়ানা হাসান, ওনার রূপ লাবণ্য অনেক বেশি বৃদ্ধি পাবে, উচ্চারণ আরও সুন্দর হবে, বাচনভঙ্গি আরও সুন্দর হবে। আর আমাদের সমন্বয়কদের আর উপদেষ্টাদের মধ্যে একটা বিতর্ক লেগেই থাকবে, ওনারা একজন আরেকজনকে সহ্য করতে পারবে না। মানে উপদেষ্টারা সমন্বয়কদেরকে সহ্য করবে না, সমন্বয়করা উপদেষ্টাদের সহ্য করবে না, সমন্বয়করা প্রধান উপদেষ্টাকে অসহ্য লাগবে যে কী জন্য বসাইলাম আর হেমিয়ে করতেছে কি। আমরা যেটা কই উনি হেমিয়ে হুনে না, উনি তো কিছুই পারে না, উনি যে এত বোকা এটা আগে বুঝিই নেই, উনি যে এত এইরকম যাচ্ছে তাই এটা আগে বুঝি নেই। সমন্বয় একটা মাথায় হাত দিয়ে বসে থাকব। আর আমাদের দেশে 25 সালের মধ্যেই নির্বাচন হইতে হইব। আর যে কথা নির্বাচন না দিয়ে এরা পারবে না, হয় এরা পালাই যাইব, আর নইলে নির্বাচন দিয়ে পালাইতে হইব। নির্বাচন দিয়ে পালানোটা হবে সম্মানের। তবে যত আগে আগে নির্বাচন দিতে পারে, 25 সালের শেষ পর্যন্ত অপেক্ষা না করে আগে আগে নির্বাচন দিতে পারলে ততই ভালো। আর সব শেষ হইল ডক্টর মিজানুর রহমান আজহারীকে ওনার সমগোত্রীয় ইসলামী চিন্তাবিদ যারাই আছেন, তারাই জোর করে কইবেন যে তুমি এবার মালয়েশিয়া যাও, ভালো থাকো, কাউবয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। কাশেম চাচা ওই যে এই 25 সাল কেমন যাবে আমাদের উপদেষ্টা মণ্ডলী, সেই সম্পর্কে যে কথাগুলো উনি বললেন, আপনারা এগুলো চিন্তা করে দেখেন কাশেম চাচার মতামত কেমন। ধন্যবাদ।